আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর বট বোনা বা ভুড়ি বোনার রেসিপি। এজন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ গরুর ভুড়ি নিয়ে সেটা ভালোভাবে পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিছি। রান্নাটা আমি প্রেশার কুকারে করব, সেজন্য এখানে একটি প্রেশার কুকার নিয়ে নিলাম। তো আমার কড়াইটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ তেল। কেননা ভুড়িতে তেলের পরিমাণ এমনিতেই বেশি থাকে, সেজন্য আমি তেলটা একটু কম দিলাম। এখন এখানে দিয়ে দিলাম 2 টুকরো তেজপাতা, গোটা কিছু আস্ত জিরা, কয়েক টুকরো দারচিনি, কয়েকটা লং আর 4টে এলাচি। এখন এটা আমি একটু ভেজে নিব। তো মশলাটা থেকে সুন্দর একটা স্মেল চলে আসছে। এখন এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ। আপনারা ইচ্ছে করলে পেঁয়াজের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। তো পেঁয়াজটা আমি কড়া করে ভাজবো না, জাস্ট একটু নরম করে নিব। আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখন এটা আমি খুব ভালোভাবে একটু ভেজে নিব, যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। তোমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পানি। এখন এখানে শুকনো মশলাগুলো দেব, যাতে মশলাটা পুড়ে না যায়, সেজন্য একটু পানি দিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর স্বাদ মতো লবণ। ঝাল আর লবণটা যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নেওয়াই ভালো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিছে। এখন এখানে আমি দিয়ে দিব গরুর ভুড়িটা। মশলাটার সাথে ভুড়িগুলো আমি 5 মিনিটের মতো একটু কষিয়ে নিব। তো জাস্ট উপর থেকে হালকা করে ঢাকাটা দিয়ে দিলাম। তো 5 মিনিট পর ভুড়ির সাথে মশলাটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিছি। এখন এখানে আমি দিয়ে দিব 1 কাপেরও কম পরিমাণ পানি। যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করব আর আমার ভুড়িটা এমনিতেই সিদ্ধ করা, তো বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না, সেজন্য আমি 1 কাপেরও কম পরিমাণ পানি দিয়ে দিলাম। আর ঢাকাটা এখন আমি ভালোভাবে একদম আটকিয়ে দেব। তো আমি 3টা সিটি দিয়েই প্রেশার কুকারটা নামিয়ে নিব। তো আমার প্রথম সিটি আসছে, এভাবে আরও 2টা সিটি আমি দিয়ে নিব। তো এখন আমি নামিয়ে নেব, সেজন্য ভিতরের ভাপটা আমি বাইর করে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি করে ঢাকাটা আমি খুলতে পারি। তো ভাপটা বাইর হয়ে গেছে, এখন ঢাকাটা আমি খুলে নিব। ভুড়িটা এখন আমি প্রেশার কুকার থেকে একটা কড়াইতে নামিয়ে নিব। তো ইচ্ছে করলে এভাবেও রাখতে পারেন, কিন্তু আমি আর একটু শুকিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিলাম 3টে কাঁচামরিচ। তো আমি এটা ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য রান্না করে নিব। 5 মিনিট পর দেখেন আমার ভুড়ি রান্নাটা একদম হয়ে গেছে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।